আমাদের জাতীয় অফার বাই সুজনকে জাদু করে বশ করলো মিথিলা তার পরিবার থেকে দূরে রাখার জন্য। শামীমার স্বামী সৌদি আরব থেকে ছুটিতে আসছে, কতদিনের ছুটিতে আসছে, ফ্যামিলিকে কতদিন সময় দিবে এবং সোনিয়া আক্তার রিমার সুজন মিথিলার সঙ্গে এখন সম্পর্ক কেমন, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমার শখের মোটরের পাইপটাকে ঢেকে দেওয়া হবে, কারণ কিছু কিছু দুষ্ট ছেলেপেলেরা আছে, বাচ্চারা আর কি, পাইপটারে ইচ্ছা মতো ধরে বাইরে, যেমনি করে আমাদের সোনিয়া আক্তার রিমা আপা সুজন মিথিলাকে সোশ্যাল মিডিয়ায় বাজে টাইটেল দিয়ে বাজে বাজে কথা বলে বাইরানো হয়েছিল, ঠিক তেরকমই আমার পাইপটাকে সর্বনাশ করে দিচ্ছে কিছু দুষ্ট পোলাপানেরা। তো এই দুষ্ট পোলাপানের হাত থেকে পাইপটাকে রক্ষা করার জন্য আমি ওয়াল টানানো হচ্ছে, ওয়াল টানতে টানতে আমি কিছু কথা বলবো। তো মিস্ত্রি মামাকে আমি বুঝাই দিতেছি এইখান দিয়ে আমার কতটুক জায়গা ছাড়া আছে আর কদ্দুর জায়গা লই তৈব, এটাই আমি মিস্ত্রি মামারে বুঝাই দিতেছি। কারণ মানুষের জায়গাত ফললে তো সোনিয়া আক্তার রিমা আপার মতন কাজে লাগবো, আমারে বাস দিব, আইকেওলা বাসও দিতে পারে। কারণ মানুষের জায়গার যেন 1 ইঞ্চিও না পড়ে, এর লেগা সামনাসামনি থাইকা মিস্ত্রি মামারে বুঝাই দিতেছি। কি কোন দর্শকেরা, ভালো করছি না? তো মানুষের কথা যেন হনুন না লাগে, এর লেগা আমি আগেই মিস্ত্রি মামার পাশে এসে দেখাই দিলাম যে মামা এই থেকে এই পর্যন্ত আমাদের জায়গা, তো এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ ওয়ালটা রাইখেন। এখন যাব আমাদের জাতীয় আফা সুজন মিথিলা এবং শামীমাকে নিয়ে কথা বলতে। তো জাদুটোনা 6 মাস, কর্মের লিখন 12 মাস। যদি এটা বিশ্বাস করেন তাহলে দর্শকের সামনে কেন মেয়েটাকে পচানো হচ্ছে যে আমার ভাইকে জাদু করা হয়েছে, বশ করেছে, এজন্য আমার ভাই আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। তো সুজন মিথিলার ভালোবাসা হোক, এটা সবাই চায়। আর একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর ভালোবাসা চাবে বা স্বামীর ভালোবাসা পাবে, এটাতে কোনো জাদুটোনার কোনো কাজই নাই। সব সময় ছেলেরা বিয়ের আগে অনেক দোষ করে, কিন্তু সেই দোষগুলা দোষ ধরে না পরিবার, যেমনি হোক ম্যানেজ করে। বিয়ের পরে যদি ছেলেরা 1 ফোঁটা দোষও করে, তো সম্পূর্ণ দোষ সে মিথিলার মতো বউদের ওপরে গিয়েই পড়ে। তো কিছু কিছু কুটনি ননাসেরা এটা বিশ্বাস করে। কুটনি ননাসের এটা ভাবা উচিত যে সেও কিন্তু সংসার করে, তো জাদুটোনা করা লাগে না স্বামীকে বশ করতে। ভালো স্বামীরা এমনি বউয়ের উপর বশ হয়ে থাকে, যেমন আমাদের মুতুরি আফার স্বামী কিন্তু অরুণার উপর বহুত বশ। 6 মাস পরে পরে সৌদি আরব নিয়ে থাকে, কারণ ওনাকে ছাড়া উনি টিকতেই পারেন না, মানে বাঁচতেই পারেন না। তার মানে কি এটা বশ করা হয়েছে তাবিজ তুম্বা করে? না গো আফা, তাবিজ তুম্বা লাগে না। স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলে এমনিই তো মিল থাকে। এটা তাবিজের কি আছে যে প্রকৃত স্বামী স্ত্রীকে ভালোবাসবে এবং প্রকৃত বউ তার স্বামীকে টেক কেয়ার করবে। এটাই হচ্ছে পরিণতি, এটাই হচ্ছে আমাদের জীবন। তো শামীমার স্বামী কতদিন থাকবে বিদেশ থেকে এসে, আর আমি কতটা ভিডিও বানাবো? শামীমার স্বামী আসতেছে, ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা সত্য। কিন্তু মিথিলা কোন দিক দিয়ে ধৈর্য ধরে নেই, কোন দিক দিয়ে ভেগে চলে গেছে বেটা নিয়ে? মিথিলা তো আপনার ভাইয়ের ভাতি খাচ্ছে, দরজা লাগিয়ে বসে আছে, আপনার কি নান্নত হচ্ছে না? এই যে মোটর সাইকেল নিয়ে মিশারিকে স্কুলে নিয়ে গেল, ছেলেটার মুখে কি কোনো হাসি আছে? রসকস সিঙ্গারা বুলবুলি কিছু রাখছেন তার ভিতরে? আপনাদের সম্পর্ক কেমন ভালো থাকবে? আপনি সম্পর্কটারে ধুয়ে মুছে নষ্ট করে দিয়েছেন। আপনাদের সম্পর্ক এখন আর ভালো হবে না, কারণ সুজনের চেহারা দেখলেই বোঝা যায় আপনি ভিডিও করতেছেন, সুজনে বিশ্বের মতো দেখতেছে। হয়তো মামু ভাগিনা ওপরে গিয়ে মানে দূরে গিয়ে কথা বলছে, কিন্তু আপনি ক্যামেরার সামনে দর্শকরা দেখবে দেখে কিছুই বলেন নাই, কারণ উনি ক্যামেরার সামনে দেখাইতে চেয়েছেন আমাদের সাধারণ দর্শকদের যে আপনার সাথে ওনার বন্ডিং এখন বর্তমানে কেমন। আর মিথিলাকে তো আল্লাহর রহমতে আপনি আর জীবনে ভিডিওতে আনতে পারবেন না, তো ওই যে আপনার ছেলের উসলতে ভিডিওতে আনতে পারছেন। তো আজকের ভিডিওটি আশা করি দর্শকেরা বুঝে গেছেন। এই পর্যন্তই রাখবো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।